হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেক কর্নারের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা খুব সহজে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট খুলতে পারি, কিভাবে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং সেই ওয়েবসাইটকে সুন্দর মতো সাজাতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সেই ওয়েবসাইটটাকে অ্যাডস্টেরা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মনিটাইজ করতে পারি এবং সেইখানে আমরা অ্যাড সেটআপ করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে। এখন আমরা যে পেজটাতে আছি এটি হচ্ছে অ্যাডস্টেরা অ্যাকাউন্টের মেইন ইন্টারফেস বা ড্যাশবোর্ড। এখানে আমরা অ্যাডস্টেরা সম্পর্কে বিভিন্ন নোটিফিকেশন, ইনফরমেশন এগুলো জানতে পারবো। এছাড়াও পাশে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। অ্যাডস্টেরা অ্যাকাউন্টে ওয়েবসাইট অ্যাড করার জন্য উপরে যে অ্যাড ওয়েবসাইট একটি অপশন আছে, আমরা ডিরেক্ট এইখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারি, কিংবা আমরা চাইলে বাম পাশে মনিটর আইকনটিতে ক্লিক করেও আমরা ওয়েবসাইট অ্যাড করে নিতে পারবো। তো আমরা এই অপশনটাতে চলে আসলাম এবং এইখান থেকে নিচে যে অ্যাড ওয়েবসাইট অপশনটি দেয়া আছে এইখান থেকে আমরা জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি অপশন বা এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদেরকে কি দিতে হবে? এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিতে হবে এবং এইখানে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর নিচে এগুলো আমরা অ্যাডাল্ট অ্যাডস গুলো চাচ্ছি কিনা এটা আমাদের ইনেবল করতে হবে, বা আমরা যদি না চাই তবে সেই ক্ষেত্রে এটা আমরা অফ রাখতে পারি। এছাড়াও এইখানে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, অর্থাৎ আমরা কোন ধরনের অ্যাড ইউনিট এখানে দিতে চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো ফার্স্ট আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে এটি। তো আমরা এটা কপি করে নিলাম, অনলাইন নিউজ পোর্টাল 76.blogspot.com। আমরা এটা এইখান থেকে এই বক্সটাতে পেস্ট করে দিব। এরপর আমরা ওয়েবসাইট ক্যাটাগরিটা সিলেক্ট করব। আমাদের এটা যেহেতু অনলাইন নিউজ, সো এইরকম কোন অপশন এখানে নেই, সো আমরা এইখান থেকে সোশ্যালটা সিলেক্ট করে দিব। এরপর এইখান থেকে আমরা অ্যাডাল্ট অ্যাডস এটা অন করে দিব। এটা অন থাকলে ঠিক আছে, একটু অ্যাডাল্ট অ্যাড গুলো আসবে, তবে আপনারা এটাতে সিপিএম এবং আপনাদের আর্নিংটা কিন্তু বুস্ট হবে ভালো। আর এইখান থেকে অ্যাড ইউনিট আমরা আপাতত পপ আন্ডার অ্যাডটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এইখান থেকে জাস্ট নরমালি অ্যাড অপশন একটি ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের এরকম একটি লেখা চলে আসবে, দিস প্রসেস মে টেক 1 to 3 minutes, উইল নোটিফাই ইউ বাই ইমেল when the review is complete। অর্থাৎ আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপরে আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা এইখান থেকে গট ইট অপশনে একটি ক্লিক করে দিব এবং নিচে গিয়ে দেখবো এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা এইখান থেকে দুই একবার একটু রিলোড দিব। দুই একবার রিলোড দিলেই কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ দেখাবে কিংবা অ্যাড হয়ে গেছে এটা দেখাবে। তো আমাদের এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যদি এখন দেখাই এখানে অ্যাড ইউনিট গুলো, অর্থাৎ আমাদের এখানে আমরা চাইলে এখন অ্যাড ইউনিট বা অ্যাড গুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। তো আমরা এখন এইখান থেকে অ্যাড ইউনিট গুলো ওপেন করে নিচ্ছি। তো আমাদের এটা পপ আন্ডারটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে নেটিভ ব্যানার বা সোশ্যাল বার এগুলো অ্যাড করে নিব। তো সোশ্যাল বারটা সিলেক্ট করে এইখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করি। একটু আমাদের এখানে ওয়েট করতে হবে এই অ্যাড ইউনিট গুলো এখানে অ্যাক্টিভ হতে। আমরা এই যে বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে এইখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটের আন্ডারে আমরা কয়টা অ্যাড ইউনিট অ্যাক্টিভ করেছি। তো এখন আমরা এটাকে আবার আরেকবার রিলোড দেই। আবার এখানে অ্যাড ইউনিটে ক্লিক করে এখান থেকে নেটিভ ব্যানার বা স্মার্ট লিংক এগুলো একটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। এইভাবে আমরা যতগুলো অ্যাড ইউনিট আছে সবগুলো এখান থেকে অ্যাড করে নিব। মোটামুটি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য অনেকগুলো অ্যাড অ্যাক্টিভ করে নিয়েছি। এখন আমরা চাইলে এগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারবো। সবার আগে আমরা পপ আন্ডার যে অ্যাডটি আছে এই অ্যাডটি আমরা অ্যাড করে দেখি। তো এই অ্যাডটি অ্যাড করার জন্য এইখান থেকে গেট কোড যে অপশনটি আছে গেট কোডে একটি ক্লিক করে দিব এবং এইখান থেকে এই যে কোডটি আছে এই কোডটি আমরা কপি করে নিব। তো এটার জন্য আমরা কপি কোড অপশনটিতে একটি ক্লিক করে দেই। আর এইখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আমাদের এই কোডটি কোথায় পেস্ট করতে হবে, অর্থাৎ হেড ট্যাগের ভিতরে পেস্ট করতে হবে। আমরা এখন এই হেড ট্যাগটা কোথায় পাবো এটার জন্য আমরা আবার ব্লগারে চলে গেলাম এবং এইখান থেকে আমরা থিম অপশন একটি ক্লিক করে দিব। এইখান থেকে যে কাস্টমাইজের পাশে যে অ্যারো চিহ্নটি আছে এইখান থেকে আমরা এডিট এইচটিএমএল এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এইখানে হেড ট্যাগটি খুঁজতে হবে, আমাদের হেড ট্যাগটি কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে হেড ট্যাগটি দেয়া আছে। আমরা এটাকে একটু ইন্টারপ্রেস করে জায়গা নিব এবং এইখানে আমাদের কোডটি পেস্ট করে দিলাম। এই যে আমাদের কোডটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এইখান থেকে জাস্ট সেভ করে দিব। ডান পাশে উপরে সেভ অপশনটি আছে, এটি সেভ হচ্ছে এবং এটি প্রসেসিং অবস্থায় প্রায় 3 থেকে 4 সেকেন্ড থাকে। তো আমাদের এটা কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড দেই
সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের অ্যাডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাডটি কিন্তু ওয়েবসাইটে শো করবে। সো একটু ওয়েট করি। এইখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে যদি আমি এখন স্ক্রিনের যে কোনো জায়গায় একটি ট্যাপ করি বা টাচ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডে নিয়ে যাবে। যদি আমি দেখাই যে এই যে আমরা এই পোস্টের উপরেই সাপোজ ক্লিক করে দিলাম, তো আমাদের এই যে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাডটি কাজ করছে। তো এখন আমরা অন্য একটি অ্যাড এখানে আবার অ্যাড করব। তো সেটার জন্য আমরা এটা ক্লোজ করে দেই। তো আমাদের পপ আন্ডারের কাজ শেষ। এবার আমরা সোশ্যাল বারটা দেখব। এটার জন্য গেট কোড অপশনে একটি ক্লিক করব এবং এইখানে দেয়া আছে যে এটি আমাদের বডি ট্যাগের মধ্যে দিতে হবে। সো আমরা এইখান থেকে কপি কোড এই অপশনে একটি ক্লিক করে দিব এবং আবার আমরা এডিট টেমপ্লেট এই অপশনে চলে যাব এবং এটা একেবারে নিচে চলে যাব আমি, কারণ বডি ট্যাগটা খুঁজতে অনেক টাইম লাগে। সেটার জন্য আমরা লাস্টে যে বডি ট্যাগটা আছে, এই যে বডি ট্যাগটা এখানে ক্লোজ হয়েছে। সো আমরা এইখানে এই বডি ট্যাগের উপরে আমরা দিয়ে দিব। আমরা এই যে এইখানে আমাদের কোডটা দিয়ে দিলাম এবং কোডের নিচে কিন্তু এই যে বডি ট্যাগটা ক্লোজ হয়েছে। সো এখন আমরা এইখান থেকে আবার সেভ অপশনে একটি ক্লিক করে দিব। তো আমাদের কোডটি আপডেট সাকসেসফুলি হয়েছে। এখন আমরা আবার আমাদের ওয়েবসাইটটি একবার রিলোড দেই। এই যে দেখেন আমাদের কিন্তু এইরকম এই যে সোশ্যাল বারগুলো অটোমেটিক চলে আসছে এবং আমরা এইখানে এই যে ডান সাইডে উপরে ক্রস যে চিহ্নটি আছে, এই ক্রসে ক্লিক করলে আমাদের অ্যাডটি চলে যাবে এবং আমাদের কিন্তু এখন এই পেজের মধ্যে আরেকটি অ্যাড লোড হয়ে আছে, যেটি আমরা এই পেজে ক্লিক করার সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্টটি ওপেন হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটে এরকম অ্যাড শো করাতে পারি। এবং আমরা যদি এখন ওয়েবসাইটে দেখি, যেহেতু আমরা কয়েকবার আমাদের অ্যাডগুলোতে ক্লিক করেছি, সো আমাদের কিন্তু এটা ক্লিকটা রেকর্ড হওয়ার কথা। সো আমি যদি দেখি এই যে এখানে কিন্তু আমাদের ইমপ্রেশন 6 এখানে দেখাচ্ছে, অর্থাৎ যদিও এটা বাংলাদেশ থেকে আমি নিজেই করছি, দ্যাটস ওয়াই এইখানে কিন্তু কোনো ধরনের আর্নিং জেনারেট হয়নি। তো আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি যে এখানে কিন্তু লিংক গুলো ক্লিক রেকর্ড হয়েছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন টোটালি মনিটাইজ হয়ে গিয়েছে এবং আমরা চাইলে কিন্তু এখন এটা মার্কেটিং করে প্রথম দিন থেকেই কিন্তু আমাদের ইনকামটা করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমরা এটা ফ্রি মার্কেটিং করতে পারি এবং তারপরে আরো কিছু ভিডিও আপলোড দেব, যেখানে আমি দেখাবো যে অ্যাডস্টেরা অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে নিজে সেলফ ক্লিকের মাধ্যমে ইনকাম করা যায়, যেটা ডিরেক্ট লিংকের মাধ্যমে আমরা ইনকাম করব। তো ভিডিওটি দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।